নমস্কার বন্ধুরা, স্বপ্নার টুকিটাকিতে আমার সকল বন্ধুদের জানাই স্বাগত। আজকে আমি নিয়ে আসছি একটা নিরামিষ রেসিপি। যেহেতু আজকে শনিবার, তাই আজকে নিরামিষই হবে বাড়িতে। দেখুন, পনির, ক্যাপসিকাম, সয়াবিন আর আলু দিয়ে একটা আমি নিরামিষ সবজি করব। নিরামিষ সবজি তো সবাই খেতে চায় না একটু ভালো করে রান্না না করলে, তাই আজকে একটু ভাবলাম ভালো করে রান্নাটা করি, তাই আপনাদের সাথে শেয়ার করছি। সাথে থাকবেন, ভিডিওটি পুরো দেখবেন। ভিডিওটি যদি পছন্দ হয় তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা আমার নতুন বন্ধুরা দেখছো আমার চ্যানেলটিকে, তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন। তো চলুন, আর কি কি মশলা লাগছে সেগুলো আমি আপনাদেরকে দেখাবো। এই দেখুন, মশলাগুলো নিয়েছি: আদা, টমেটো, একটু ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ, লবণ, আর এখানে আছে পোস্ত আর চারমগজ আর কটা কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা। তো চলুন এগুলো আমি একটু পেস্ট করে নেব। কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল। আলুগুলো দিয়ে একটু ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার আলুগুলো তুলে নেব। পনির ভাজার জন্য তেলের মধ্যে একটু লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে দেবো। পনিরগুলো দিয়ে দেবো। পনিরগুলো একটু ভাজা ভাজা হলে তুলে নেব। যদি কথা বলতে বলতে আমার কথা কোথাও বেঁধে যায়, নিজের মনে করে একটু ক্ষমা করে দেবেন। এরকমভাবে কথা বলার অভ্যাস নেই তো, আমি তো নতুন, তার জন্য। তবে যদি আপনারা আমার সাথে থাকেন, পাশে থাকেন, তাহলে আমি কথা বলাটাও একদিন ঠিক শিখে যাবেন। এই দেখুন, পনিরগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো তুলে নেব। এবার সয়াবিনগুলো একটু ভেজে নেব। সয়াবিন একটু ভেজে নিলে খেতে ভালো লাগে। একটু লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব। সাথে ক্যাপসিকামগুলো একটু ভেজে নেব। ক্যাপসিকাম আর সয়াবিন ভাজা হয়ে গেছে, তুলে নেব। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল আর সামান্য একটু ঘি দিয়ে দেবো, 1 চামচের মতো। কড়াইতে দিয়ে দেবো ফোড়ন। এখানে দিয়েছি 2টো শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে আর গোটা গরম মশলা। মশলাটা করেছিলাম সেটা ঢেলে দেবো। মশলাটা ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে আমি একটু লবণ, হলুদ দিয়ে দেবো। লবণ আর দিয়ে দেবো হলুদ। টমেটো কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। মশলা কষানো হয়ে গেছে, উপর দিয়ে তেলও ছেড়ে দিয়েছে। আমি এবার সয়াবিন, আলু আর ক্যাপসিকাম দিয়ে দেবো।
এগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব, কালারটা কিন্তু খুব সুন্দর লাগবে। এবার জল দিয়ে দেব। মশলার বাটিতে একটু মশলা ছিল তাই জলটা ধুয়ে আমি দিয়ে দিলাম। ঝোলটা ফুটে উঠলে পনিরগুলো দিয়ে দেব। তরকারিটা ফুটে গেছে, পনিরগুলো উপর দিয়ে দেবো। ঢাকনাটা তুলে নেব। নামানোর আগে আমি একটু গরম মশলা দিয়ে দেবো আর 1 চামচ মতন ঘি দিয়ে দেবো। আপনারা যদি কেউ মিষ্টি মিষ্টি খেতে চান তাহলে একটু চিনি দিতে পারেন, আমি দিচ্ছি না। তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নেব। এটা যদি ফ্রাইড রাইস, পরোটা, ভাতের সাথেও ভালো লাগবে। আপনারা যে কোনো জিনিসের সাথে এটা খেতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতন এই পর্যন্তই, ফিরে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই কামনা করি। টাটা।